নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একসঙ্গে ভোর রাতে উঠিয়া সেহরি খাইলেন। হযরতে আলী চলে গেলেন মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আয়েশা দেখে, হযরতে আলী দেখে, খুব খেয়াল করে শুনবেন গো মা, রোজা তো আপনিও রাখেন আমিও রাখি, কত মা রোজা রাইখা দুনিয়ার থেকে ওই কবর দেশে চলিয়ে গেল। কত মা তার ছোট্ট সন্তান থুয়া, দুধের সন্তান থুয়া কবর দেশে চলে গেল। ও বোন, তোমার মতো কত যুবতী নারী গোরস্থানে যা দেখো, কবরে ঘুমায়, তুমি দুনিয়ার পিছে এমন লাগা লাগছো, বেপরদা হইয়া বেহায়া হইয়া, পর্দা নাই, রোজা নাই, নামাজ নাই, ঢিলা কুলুপ নাই, স্বামীর আদেশ পালন করার কোনো খবর নাই। খবরদার মা বোন, তোমার স্বামীর সঙ্গে সদাচরণ করা লাগবে। বলতেছিলাম, হযরতে আলীর সঙ্গে একসাথে সেহরি খাইয়া হযরতে আলী চলিয়া গেলেন মদিনার মসজিদে। ফজরের নামাজ পড়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরা দেখে হযরতে ফাতেমা জায়নামাজে নাই। এটা একটা আশ্চর্যের বিষয়। হযরতে ফাতেমা কোনদিন ফজরের নামাজ পড়া ইশরাক নামাজ পর্যন্ত ওই জায়নামাজেই বৈশা তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন। আজকে হযরতে আলী দেখে ফাতেমা জায়নামাজে নাই, কোথায় গেল? তালাশ করে দেখে পাকের ঘরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো কাপড় চোপড় ভিজাইছে। হযরতে হাসানের কাপড়, হযরতে হোসাইনের কাপড়, হযরতে আলীর কাপড় চোপড় যা আছে সব গরম পানি কইরা পানির মধ্যে ভিজাইছে। অনেকগুলো আটা ছাইনা লইছে, কারণ খবর পাওয়া গেছে, মারা বোনরা কথা না বলি, খবর পাওয়া গেছে হযরতে ফাতেমা। হযরতে আলী বলতেছে, কি ব্যাপার ফাতেমা, কোনদিন দেখি নাই ফজরের নামাজের পর জায়নামাজ থেকে তুমি উঠা চলে গেছো, আজকে কেন? আর তোমার গায়ে জ্বর, এত কাপড় চোপড় কেন তুমি জ্বর নিয়ে ভিজাইলা, আর এত আটা কেন? এবার ফাতেমা বলতেছে, স্বামী আমি তো আগেই বলতাম, কিন্তু বললে আপনি সেহরি খাইতে পারতেন না, এই জন্য বলি নাই। আজকে আমি স্বপ্নে দেখছি বিশ্বনবী আমার বাবা আমাকে স্বপ্নের মধ্যে বলছে, ফাতেমা আজকে তোমার দুনিয়ার শেষ দিন, তুমি সেহরি খাইবা হযরতে আলীর সঙ্গে, আর আজকে তুমি ইফতার করবা তোমার বাবার সঙ্গে জান্নাতে। এই কথা শোনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাড়ার থেকে জমিনে টাস করে পড়ে গেলেন। ফাতেমাও কান্দে, হযরতে আলীও কান্দে গড়ায়। আলী বলে, ফাতেমা বিশ্বনবী তোমাকে বলছে তুমি ইফতার করবা জান্নাতে নবীর সঙ্গে, আমার বুঝতে বাকি নাই তুমি আজকের পর দুনিয়াতে আর থাকবা না, কিন্তু আমি কেমন করব? গড়াইতেছে আর কাঁদতেছে। ইতিমধ্যেই হযরতে হাসান হযরতে হোসেন চলে আসছে। মা কান্দে, মার কাছে যায়, বাবা কান্দে, বাবার কাছে যায়, কেউ কোনো কথা বলে না। কতক্ষণ পর ফাতেমা বলতেছে, হাসান হোসেন যাও তোমার নানার কবরের কাছে যাও, ওখানে কিছু সময় কাটায় আসো। ফাতেমার উদ্দেশ্য ছিল মনের থেকে স্বামীর থেকে বিদায় নিবে, জীবনের সব কিছুর থেকে ক্ষমা চাইবে,
হাসান হোসেনকে পাঠাই দিয়েছে নবীর রওজায়। পৃথিবীর থেকে নবীর রওজায় মানুষ যায় ঠিক, সালাম দেয় ঠিক, কিন্তু নাতিদের সঙ্গে বিশ্বনবী কথা বলতেন কবর থেকে, ওইটা হাসান হোসেন সরাসরি কানে শুনতে পাইতো। হাসান হোসেন দৌড়ে যে বলতেছে, নানা ভাই, মা কান্দে, বাবা কান্দে, কারো কাছে কিচ্ছু খবর পাইলাম না, জিগাইলাম কেউ কোনো খবর বলল না, তুমি কোনো খবর বলতে পারোনি। অমনিতেই কবর থেকে আওয়াজ আসলো, রে নানারা, আজকে তোমরা এই কবরের কাছে কি করো, এখানে কেন আসলা? দ্রুত যাও, দ্রুত যাও, কবরের কাছে জীবনে বহুবার আসতে পারবা, কিন্তু তোমার মায়ের মুখখানা আজকের পর থেকে আর কোনোদিন তোমরা দেখতে পারবা না। তাড়াতাড়ি যাও, মায়ের সাথে কথা বলো, মায়ের সাথে কথা বলো, আজকের পর থেকে আর কোনোদিন মায়ের মুখটা দেখতে পারবা না। দুই ভাই পাগলের মতো ছুটছে। হযরতে ফাতেমা কান্দে, হযরতে আলী কান্দে, কে কাকে সান্ত্বনা দিবে? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পাশে দুই সন্তান শোয়া, বুকের উপর হাত রাখিয়া সন্তান দুইটা ঘুমায় পড়ছে আল্লাহ পাকের রহমতে। আর ফাতেমা বিদায় নিয়ে গেলেন দুনিয়ার থেকে। সেহরি করলেন স্বামীর সঙ্গে, ইফতার করলেন বিশ্বনবীর সঙ্গে জান্নাতে। মা বোনেরা, আপনার আমার টার্গেট থাকবে এইটা, আমি রোজা রাখতেছি, এই রোজা অবস্থায় যদি আল্লাহ আমাকে ডাক দেয়, আমি যাতে জান্নাতের মেহমানদারির দস্তরখানা ইফতার করতে পারি গো মা। একটা রোজা যদি কোনো বান্দি রাখে, একটা রোজা যদি একটা বান্দি ভঙ্গ করে, তার শাস্তি বড় কঠিন। আর একটা রোজা রাখলো, তার পুরস্কার বড়, অনেক বড়, আল্লাহর কাছে অনেক বড় দামি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটা দোয়া করছেন, যে ব্যক্তি রমজান মাস পায়া নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এই ধ্বংসের দোয়া আমার নবী, আপনার নবী আপনার জন্য, আমার জন্য করেছেন। এজন্য রোজাটা সুন্দর করার জন্য আজকে একদিনেই সব আলোচনাও তো সারতেও পারবো না। যতটুকু আপনাদেরকে টাচ দিতেছি, কোরআনের সাথে সম্পর্ক করেন। বাড়িতে বসিয়া থাকলেও আপনি কোরআনের একজন কর্মী হয়ে যান, খাদিজার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। আপনি ফাতেমার কর্মী হয়ে যান, ফাতেমার সঙ্গে জান্নাতে দেখা হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকে মারে, তোমার সামনে তোমার 2 বছরের নাতি চলে গেল কবরে, 5 বছরের সন্তান চলে গেল কবরে, তোমার সামনে তোমার জওয়ান ছেলে চলে গেল কবরে। তোমাকে আল্লাহ 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতে জিন্দেগি দান করলেন। একটা রুকু পর্যন্ত পারো না, একটা সিজদা পর্যন্ত পারো না, একটা হরফ পর্যন্ত পারো না, একটা সূরা পর্যন্ত সহি কইরা পারো না। আল্লাহ যদি বলে, বান্দি তোকে তো আমি 70 বছর পর্যন্ত বাঁচায় রাখছি, তোর চোখের সামনে কত মানুষ কবর দেশে শোয়াই দিলাম, আর তুই একটা সূরা পর্যন্ত শিখতে পারলি না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? কোনো জবাব নাই। এজন্য আমার আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। এই জমিনে বিশ্ব নবীর পর আর পৃথিবীতে কোনোদিন নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনে কোরআন সংরক্ষণ করবে আল্লাহ নিজে।
দুই শ্রেণীর মানুষের মাধ্যমে। এক শ্রেণীর মানুষের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দান করবে, ওই সিনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাই দিবে। দেখেন কোরআন শরীফের রেহাল, তক্তার রেহাল, এই রেহালটাই শুধু একটু কোরআনের সাথে ঘষা লাগছে, তাতে রেহালটার কত দাম হয়ে গেছে। তাহলে যেই সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রাখলো, ওই সিনাটা কত দামি হয়ে গেল। যখন ভোর রাত্রে গাছের পাখিগুলো জিকির করতে থাকে, তখন মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তানগুলো ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন তেলাওয়াত শুরু করিয়া দেয়, তখন আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়া যায়। ওই এলাকার মধ্যে ওই তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন, ওই এলাকার মধ্যে রহমত নাজিল করেন, ওই এলাকার মধ্যে ভরপুর বরকত নাজিল করেন। অনেক সন্তান আছে এতিম, অনেক সন্তান আছে কালো কুচ্ছিরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালে হাবশী মাত্র কয়েকটা আজানের শব্দ শিক্ষা করার কারণে তাকে পৃথিবীর কত দামি বানাই দিল, মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিল। যেই মসজিদে হযরতে বেলাল আজান দিলে পূর্ব দিক থেকে সূর্য উঠত, হযরতে বেলাল একদিন আজান দেয় নাই, আল্লাহ সূর্যটাকে বন্ধ করে দিছিলেন। বেলালের ঠোঁট ছিল কালো, চেহারা ছিল কালো, ঠোঁট ছিল মোটা, আসাদু আল্লাহ ভালো করে বলতে পারতো না। কিন্তু দেখো কোরআনের কয়টা শব্দের কত দাম। আল্লাহর নবী যেদিন আল্লাহর সাথে দেখা করতে গেছে, সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন যেখানে দাঁড়ায় গেছে, জিবরাইল আমিন আর যাইতে পারছে না। ওই জায়গার থেকে যখন বেহেশতি বুরাক চলছে নির্জন নিঝুম, আল্লাহর নবীর দিলের মধ্যে তখন একটু ভয় ভয় লাগে। তখন আল্লাহর নবীর কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আগে আগে বেলালের পায়ের শব্দ নবীর কানের মধ্যে পৌঁছে দিছে। নবীর ভয় ভীতি দিল থেকে চলে গেছে। হযরতে বেলাল কয়েকটা শব্দ শিক্ষা এত দামি হয়ে গেল। কোরআনের 30 পারা কোরআন, দেখো আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র এই সব কিছুর থেকে আল্লাহ পাকের কাছে তার দুইটা শব্দের বড় দাম। মাত্র 5টা মিনিট পরেই মোনাজাত দিয়ে দিব। দুইটা শব্দ কাপ আর নুন, এই নুন কাপ আর নুন এই দুইটা শব্দের কত দাম। কাপ আর নুন এই দুইটা শব্দের কত দাম দেখেন। আল্লাহ বলছেন কুন হও, 7 আসমান 7 জমিন হয়ে গেছে কাপ আর নুন। তাহলে কাপ আর নুনের দাম যদি 7 আসমান 7 জমিন চন্দ্র সূর্য নক্ষত্র থেকে বেশি হয়, একটা জমিন প্রথম আসমান আল্লাহ পাক বানাইছেন সাদা মার্বেল পাথর দিয়া, দ্বিতীয় আসমান আল্লাহ পাক বানাইছেন রূপা দিয়া লোহা দিয়া, তৃতীয় আসমান রূপা দিয়া, চতুর্থ আসমান স্বর্ণ দিয়া, এরপরে পঞ্চম আসমান বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হীরা মণিমুক্তা দ্বারা, তারপর ষষ্ঠ বানাইছেন জওহার দ্বারা, এরপরে সপ্তম আকাশ বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। আকাশটা কত মোটা দেখো, এই জমিন থেকে আকাশ পর্যন্ত কত রাস্তা কে বানাইলো। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, একটা সূর্য থেকে একটা তারকা 1700 গুণ বড়, একটা তারকা থেকে এই পৃথিবীতে আলো পৌঁছতে 1000 বছর পর্যন্ত সময় লাগে। একটা তারকা থেকে আর একটা তারকা পর্যন্ত কত বড় ফাঁকা জায়গা, 1000 বছরের রাস্তা। বাবন চিন্তা করে দেখো, এগুলা সব হাওয়ার মধ্যে ভাসতেছে, কে বানাইছে? কে? আমার আল্লাহ বলতেছে সব কিছু চোখে যা কিছু দেখো, সব কিছু থেকে আল্লাহ পাকের লৌহে মাহফুজের কোরআনের কালামের দাম বড় বেশি। যারা কোরআনের সিনার মধ্যে জায়গা দিল, তারা তো কোরআন সিনার মধ্যে জায়গা দিল। আর একদল লোক আল্লাহ পাক
রব্বুল আলামিন কোরআনের সৈনিক বানাই দিবে। যারা মাদ্রাসার এক একজন সদস্য হয়ে যাবে, মাদ্রাসার সৈনিক হয়ে যাবে, সৈনিক হইয়া তারা দাওয়াত দিয়া বিভিন্ন এলাকার থেকে দাওয়াত দিয়া মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়া ফিকির কইরা সহযোগিতা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মা গত বছর কত মায়েরা ছিল, তাদের মধ্যে অনেক মা কবর দেশে আছে। আবার আপনিও কবর দেশে চলে যাবেন, আমিও চলে যাব। এই মাদ্রাসা এরকম চলতেই থাকবে। যদি আপনার একটা নাম এই মাদ্রাসার কর্মীর খাতায় উঠিয়া যায়, তাহলে আপনি কবর দেশে থাকবেন। আর আপনি কর্মী, কার কর্মী? কোরআনের পাখিদের কোরআন। যারা কোরআন নিয়ে বসে রয়েছে, তাহাজ্জুদের সময় কোরআন পড়তেছে, যেই মাদ্রাসায় সালাতি তাসবিহ হইল, যেই মাদ্রাসায় ইফতারের সময় খতম হইয়া দৈনিক দোয়া হইল, যেই মাদ্রাসায় সেহরি খায়া ইফতার সেহরি খায়া তাহাজ্জুদে দাঁড়ায়া জিকির কইরা মোনাজাত করলো, ওই মাদ্রাসার আপনি একজন সদস্য হয়ে গেলেন। তাহলে আপনার কবর দেশে কোনোদিন শাস্তি হইতে পারে না। কোরআনে পাক কবর দেশে হাজির হইয়া হাদিসের মধ্যে আছে, একটা ফেরেশতার সূরাত ধইরা বলবে, বান্দি আর তোমার কবর থেকে তোমার মাল দৌলত कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दान पकड़ ले जाएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। যখন মালাকুল মউত আসবে, সব থুইয়া তোমাকে নিয়ে যাবে, তখন ওই কবরের কোরআন শরীফটা হাজির হইয়া বলবে, বান্দি তোমাকে কিয়ামত পর্যন্ত আমি এই কবরে পাহারা দিতে থাকব। তোমার সন্তানও কাছে নাই, তোমার স্ত্রীও কাছে নাই, তোমার মেয়েও কাছে নাই, কেউ তোমার কাছে নাই। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত এই কবর দেশে পাহারা দিব, কারণ তুমি কোরআনের একজন কর্মী হয়ে গেছো।